পড়াশোনার আগে যেভাবে আমি এই জিনিসটা চিন্তা করতাম, পড়াশোনার পরে ওই বিষয় নিয়ে পড়াশোনার পরে আমি অন্যভাবে সেটা চিন্তা করি। আচ্ছা, তোমরা এমন প্রশ্নের সম্মুখীন কে হয়েছো যে তোমার পড়াশোনা করার উদ্দেশ্য কি? তুমি যে ম্যাথমেটিক্স নিছো, তুমি মানে তোমার গোল কি? তুমি কি করবা পরবর্তীতে? তো হোয়াটস দ্য রিয়েল রিজন অফ ইউর এডুকেশন, বা তোমার পড়াশোনার উদ্দেশ্য কি? তো আজকে আমি লিনিয়ার অ্যালজেব্রা পড়তেছিলাম এবং ভাবতেছিলাম যে আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা কেন করি? ভালো জব পাওয়ার জন্য, নাকি ভালো একটা রেজাল্ট করার জন্য, নাকি বিজনেস করার ক্ষেত্রেও পড়াশোনা প্রয়োজন, এমন টাইপের কিছু। তো তখন আমি এটা নিয়ে একটু ভাবলাম এবং বিভিন্ন জায়গায় একটু দেখলাম, আর্টিকেল যা আছে এগুলো পড়লাম। তো তখন আমি বুঝতে পারলাম যে কেন আমরা পড়াশোনা করি। মানে আমাদের যে পড়াশোনা, আমি যে গত 10-12 বছর ধরে পড়াশোনা করতেছি, কেই পড়তেছি। যেমন আমাদেরকে ছোটর সময় পড়ানো হয়েছে এবিসিডি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আকার, একার, ওকার এগুলা পড়ানো হয়েছে। অথবা 9-10 এ আবার বিভিন্ন ইকুয়েশন পড়ানো হয়েছে, ঐকিক নিয়ম পড়ানো হয়েছে, এবং ইন্টারমিডিয়েটে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়ানো হয়েছে, এবং বিভিন্ন লেখকের কবিতা, তারপরে বিভিন্ন লেখকের গল্প, বিভিন্ন কিছু তাদের বিভিন্ন গবেষণার কথা বলা হয়েছে। এক কথায় বিভিন্ন হিস্ট্রি জানানো হয়েছে। তো এটা কি আসলে আমাদের চাকরি জীবনে বা প্রফেশনাল লাইফে কি কোনো কাজে লাগে নাকি? সেটার ভিত্তিতে আমার এই রিসার্চ আর কি। তো এটা থেকে বুঝলাম যে পড়াশোনাটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের চিন্তা শক্তিকে আরো, বা আমাদের ইমাজিনেশনকে আরো স্ট্রং করা। যদি কোনো একটা বিষয় আমরা শিখতে চাই, বা কোনো একটা বিষয় যদি আমরা জানতে চাই, বা কোনো একটা বিষয় যদি আমরা এক্সপার্ট হতে চাই, তাহলে পড়াশোনা অপরিসীম। কারণ যখন তুমি কোনো কিছু, ধরো আমি যখন কোনো কিছু করতে চাই, তো তার আগে যদি আমি প্রিপারেশন নিই, ভালোভাবে কোনো যাচাই বাছাই করে নিই, তখন কি কোনো একটা বিষয় আমি করব, তার আগে যদি আমি সেই বিষয় নিয়ে পড়াশোনা করি, তো পড়াশোনার আগে যেভাবে আমি এই জিনিসটা চিন্তা করতাম, পড়াশোনার পরে ওই বিষয় নিয়ে পড়াশোনার পরে আমি অন্যভাবে সেটা চিন্তা করি, এবং সেটা অনেক গুণ বেটার রেজাল্ট দেয় আমার ক্ষেত্রে। তো আমাদেরকে পড়াশোনাতে কি শেখানো হয়? আইনস্টাইন, তারপরে নিউটন, বা বিভিন্ন বিজ্ঞানী, বা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এরা কি বিভিন্ন তাদের সারা জীবনের গবেষণা, ওইগুলো আমাদেরকে একটা চ্যাপ্টারের মাধ্যমে শেখানো হয়। এতে কি হচ্ছে, বা আমাদের যে ইতিহাস, আমাদের আহ, দেশ হোক বা পৃথিবীর ইতিহাস, বা আমাদের ইউনিভার্সের ইতিহাস, এগুলা একটা চ্যাপ্টারের মাধ্যমে শেখানো হচ্ছে, যা মানুষ অনেক গবেষণার মাধ্যমে জানছে। আর সেটা আমি খুব সহজেই জানতে পারতেছি। এবং তুমি যদি একটা বিষয় চিন্তা করে খেয়াল করে দেখো যে যখন আমরা কোনো প্রবলেমের সম্মুখীন হই, তো এই প্রবলেমটা নতুন না। অতীতেও এই প্রবলেমটা অনেকে ফেস করে আসছে। অতীতেও এই ধরনের ঘটনা ঘটছে, অতীতেও এই ধরনের প্রবলেম মানুষ ফেস করে আসছে। যদি আমরা এই হিস্ট্রি বা এই অতীত যদি আমরা জানতে পারি, বা তারা কিভাবে সলভ করছে সেই টেকনিকটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদেরকে আর বছরের পর বছর গবেষণা করে সেই সলভ বা যে সলিউশন বের করা লাগতেছে না। তো যার ফলে কি হচ্ছে, আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি এবং আমাদের সময় বাঁচতেছে। তো এই জন্যই আর কি পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে অতীতকে জানা, বা মানুষের অতীতকে জানা, মানে হিস্ট্রি জানা, যাতে আমরা বিভিন্ন প্রবলেমের সলিউশন বের করতে পারি এবং জীবনে এগিয়ে যেতে পারি। কারণ প্রত্যেকটা জব হোক বা বিজনেস বা যে কোনো কিছু, সেটা কিন্তু প্রবলেমের সলিউশন। আর সেই জন্যই মানুষ কি পে করে বা টাকা দেয়, বা যার দ্বারা আমরা জীবন নির্বাহ করি। যেমন আমি যদি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা যে কোনো প্রবলেম হোক, সেটা কিন্তু অতীতে অনেকে ফেস করে গিয়েছে, তাই না? সেটা একটা উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। 6টা লেটারের একটা ওয়ার্ড লিখতে বলল। হ্যাঁ,
তুমি যতগুলো ওয়ার্ড লিখবা দেখবা সবগুলোই আগে থেকে আছে। সবগুলোই কি আগে থেকে আছে। যার ফলে কি হচ্ছে যে আমরা নতুন করে যদি কোনো ওয়ার্ড তৈরি করতে চাই তাহলে অনেক বেশি বড় অনেকগুলো লেটার নিতে হবে। আর যেটা উচ্চারণের ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে। তো যাই কিছু আছে অতীতে মনে করো অলরেডি মানুষ সেটার সলিউশন বের করে রাখছে। আমাদের শুধু পড়ে বা লিখে এগুলো জানতে হবে। এবং আমরা যে ছোটবেলায় যেগুলো পড়ছি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ বা যাই 1, 2, 3, 4 ABCD যাই শিখছি ওইগুলো কি যাতে আমরা পরবর্তীতে আহ, ওইগুলো কাজে লাগিয়ে নতুন করে অল্প সময়ে বেশি কিছু শিখতে পারি। হ্যাঁ, ওই জন্য আমাদেরকে ওটা আগে শেখানো হয়েছে, তারপরে পরবর্তীতে এটা শেখানো হচ্ছে। আর এই জন্যই সরকার তো এমনি এত বিলিয়ন্স অফ ডলার খরচ করে না। তার পিছনেও অনেক রিজন থাকে যে কি কারণে আমি খরচ করতেছি। তো এটাই মেইন রিজন, যাতে মানুষের চিন্তা ভাবনা বা প্রবলেম সলভিং স্কিল, থিঙ্কিং কোয়ালিটি অনেক বেটার হয়। এই জন্য এটা থেকে বোঝা যায় যে অতীতের অনেকে আমাদের জন্য অনেক কিছুই দিয়েছে। এখন সময় এসেছে আমরা তাদের কি দিতে পারি বা আমাদের ফিউচার জেনারেশনকে কি দিতে পারি বা পৃথিবীকে আমরা কি দিতে পারি।